সৌরভ এবং শ্রমিক আজকের অনলাইন ক্লাসে যুক্ত হলে দেবযানী যুক্ত হতে পারলো না, কারণ ওর নেটওয়ার্কের কিছু সমস্যার কারণে নেক্সট টাইম হয়তো ও যুক্ত হবে। এখন আমি তোমাদের স্ক্রিন প্রেজেন্টেশন করছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কোথাও সমস্যা হলে বলবে। শুরু করছি স্ক্রিন প্রেজেন্টেশন। তাহলে আমি স্ক্রিন প্রেজেন্টেশন শুরু করছি, তোমরা দেখতে থাকো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবে। তাহলে আজকের আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, আমরা ফুরিয়ার সিরিজ শুরু করছি। এখন এই ফুরিয়ার সিরিজের দুটো পার্ট আছে, দেখো, একটা আমরা পাচ্ছি ফুরিয়ার আর একটা পার্ট পাচ্ছি দেখো আমরা সিরিজ। আমরা প্রথমে সিরিজ কি সেটা একটু দেখব, তারপরে আমরা ফুরিয়ার সিরিজটা কীরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটাতে যাওয়ার আগে আমরা একটু একটা স্ক্রিন প্রেজেন্টেশন, অন্য একটা স্ক্রিন প্রেজেন্টেশন করছি তোমাদের। দেখো, আমরা প্রথমে যে ফুরিয়ার সিরিজের যে পার্টটায় আসছি, দেখো আমরা প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এটা কী জিনিস সেটা আমরা, তোমরা সবাই এপি সিরিজ এবং জিপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক প্রোগ্রেশন, এই অংশটা তোমরা সবাই পড়েছো। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে আমরা কি পড়েছিলাম? এপি সিরিজ বলতে সেই ধরনের সিরিজ যেটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলছি। ধরো সেটা আমরা পাচ্ছি 2, তারপরে পাচ্ছি 4, তারপরে পাচ্ছি 6, তারপরে পাচ্ছি 8, তারপরে পাচ্ছি 10, এইভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে, এটাকে বলেছিলাম আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, ঠিক একইভাবে জিপি সিরিজ আমরা পড়েছি, সেটা হচ্ছে যে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, এইভাবে যে সিরিজটা আমরা পেয়েছি, যে সিকোয়েন্স, এগুলোকে বলছি আমরা সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সটা কি সেটাই আমরা দেখাচ্ছি। যে সিকোয়েন্স হচ্ছে আমাদের, সিকোয়েন্স হচ্ছে লিস্ট অফ নাম্বার অর টার্ম সেপারেটেড বাই কমা। ঠিক আছে, যেমন ধরো 2, 4, 6, 8, এটাকে আমরা দেখো এখানে প্রত্যেকটা একটা কমা দ্বারা সেপারেট হয়েছে। ঠিক একইভাবে দেখো পরেরটার যে সিকোয়েন্সটা আমরা পাচ্ছি 2, -7, 10, -11, -12, এই যে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যা আমরা পাচ্ছি এগুলো সেপারেটেড বাই কমা, তাই এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি সিকোয়েন্স। এরপরে আসবো আমরা সিরিজ। সিরিজ বলতে এ লিস্ট অফ নাম্বার সেপারেটেড বাই প্লাস অর মাইনাস টার্ম বা প্লাস অর মাইনাস সিগন্যাল সাইন, প্লাস অর মাইনাস সাইন। যেমন ধরো এখানে আমরা দেখাচ্ছি 2 + 4 + 6 + 8, এখানে সবগুলো প্লাস দ্বারা, প্লাস সাইন দ্বারা সেপারেটেড হয়েছে। এ লিস্ট অফ নাম্বার সেপারেটেড বাই প্লাস সাইন, এখানে প্লাস মাইনাস মিলিয়ে হয়েছে, এখানে দেখো প্লাস মাইনাস মিলিয়ে হয়েছে। এখানে কি সংখ্যাটা থাকছে সেটা ফ্যাক্টর নয়, কিন্তু যেহেতু প্লাস এবং মাইনাস দ্বারা সেপারেট হয়েছে তাই এদেরকে বলছি আমরা সিরিজ। তাহলে আমরা যে সিরিজটা করব সেই সিরিজটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তাহলে এই ফুরিয়ার সিরিজটা কীরকম হবে? ফুরিয়ার সিরিজ হচ্ছে ওই ধরনের একটা সিরিজ, এ সিরিজ হুজ ইচ অ্যান্ড এভরি টার্ম ইজ আইদার সাইন অর কোসাইন অর কনস্ট্যান্ট টার্ম। এখানে কনস্ট্যান্ট টার্মটা লেখা নেই, সেটা হচ্ছে সাইন সিরিজ বা সেটা কস সিরিজ হবে, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্মও আমাদের থাকবে। ঠিক আছে, এই যে দেখানো হয়েছে, আমরা ধরো শুরু করছি হয়তো সাইন এবং কস সিরিজ আমরা লিখছি। দেখো প্রথমে লিখছি A0 সাইন 0x, তারপরে লিখছি A2 A1 সাইন 1x কস 1x, তারপর লিখছি A2 কস 2x, A3 কস 3x, প্লাস ডট ডট ডট, আমরা ইনফিনিটি পর্যন্ত চলে গেছি। প্লাস দিয়ে আমরা আরও কন্টিনিউ করছি, আমরা শুরু করছি B0 সাইন 0x, ঠিক আছে, B1 সাইন 1x, B2 সাইন 2x, প্লাস B3 সাইন 3x, প্লাস ডট 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 করে আমরা ইনফিনিটি পর্যন্ত চলে গেছি।
তাহলে এই যে সিরিজটা পেয়েছি এখানে দেখো প্রত্যেকটা টার্ম প্লাস এই সাইন দ্বারা সেপারেট হয়েছে এবং এখানে সাইন এবং কস হয়েছে। তাহলে এই ধরনের যে সিরিজটা হবে এই সিরিজকে বলবো আমরা ফুরিয়ার সিরিজ। এখন সেই ফুরিয়ার সিরিজকে আমরা যদি এইভাবে যদি লিখতে থাকি তাহলে আমরা কি পেলাম, প্রথমে যে টার্মটা আমরা পেয়েছিলাম এই টার্মটা a0 cos 0x, তাহলে cos 0-র মান 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রথম টার্মটা পেয়ে পাচ্ছি a0। তারপরের যে cos টার্মগুলো আছে সেগুলোকে আমরা কি করলাম, সামেশান এইভাবে লিখছি আমরা পরের যে টার্মগুলো পাচ্ছি, কেমন, আমরা পরের যে টার্মগুলো পাচ্ছি সেই টার্মগুলোকে আমরা কি, তাহলে আমরা যে টার্মটা পেয়েছি সেখানে প্রথমে আমরা পেয়েছি a0 প্লাস তারপরে টার্মটাকে আমরা n ইজিক্যাল টু কসের যে টার্মগুলো n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি, আমরা সেটাকে কি লিখলাম an cos nx লিখলাম। তারপরে দেখো তারপরে যে সাইনের যে টার্মগুলো আছে আমরা এরপরে সাইনের যে টার্মগুলো আমরা পাচ্ছি, সাইনের এই টার্মগুলোকে আমরা সামেশন অফ n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx দিয়ে লিখলাম। তাহলে এই ধরনের যে সিরিজটা আমাদের হচ্ছে এই সিরিজটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। তবে ফুরিয়ার সিরিজ, এটা আমি একটা অ্যাজ এ এক্সাম্পল বলেছিলাম, ফুরিয়ার সিরিজ অ্যাকচুয়ালি কি, ফুরিয়ার সিরিজ হচ্ছে এফ অফ এক্স, কোনো একটা এক্স যুক্ত ফাংশানকে আমরা সাইন কস তার সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে ফুরিয়ার সিরিজের অ্যাকচুয়াল ফর্মটা হবে a0/2 প্লাস এটা কনস্ট্যান্ট টার্ম, তার সঙ্গে সাইন টার্ম কস টার্ম থাকছে n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, এটাকে আমরা অয়লার থিওরেম বলছি। তাহলে সেই অয়লার থিওরেমটা আমাদের কি হচ্ছে, তাহলে ফুরিয়ার সিরিজের অ্যাকচুয়াল ফর্মটা আমরা এইভাবে লিখলাম, সেটা হচ্ছে এফ অফ এক্স, কোনো একটা এক্স যুক্ত ফাংশানকে আমরা কি করলাম a0/2 একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওর সঙ্গে আমরা কিভাবে দিলাম সাইন n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি, আমরা কি লিখব an cos nx প্লাস আমরা কি পাচ্ছি bn sin nx, এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করলাম এবং এই সিরিজটা আমাদের হলো একটা ফুরিয়ার সিরিজ। দেখো একসঙ্গে দেখাচ্ছি, তাহলে দেখো ফুরিয়ার সিরিজ হচ্ছে এক্স যুক্ত কোনো একটা ফাংশান থাকলো আমাদের এখানে, সেই এক্স যুক্ত ফাংশানটাকে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমরা বলছি এইভাবে লিখছি a0/2, তার সঙ্গে আমরা কি পাচ্ছি এই একটা টার্ম পাচ্ছি an cos nx প্লাস bn sin nx, এটাকেই বলছি আমরা ফুরিয়ার সিরিজ। এখন আমরা তাহলে ফুরিয়ার সিরিজের যে মূল অংশটা ছিল সেটাতে আমরা গেলাম, আমরা বুঝলাম, তাহলে ফুরিয়ার সিরিজ আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের দেখো কতগুলো টার্ম আমরা দেখলাম, সেই টার্মগুলো কি a0 an bn, এগুলো কিন্তু কনস্ট্যান্ট টার্ম। এখন এইগুলোকে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, তবেই কিন্তু ফুরিয়ার সিরিজটা এক্সপান্ড হবে। কারণ আমরা n এর মান 1 2 3 করে বসিয়ে গেলে cos 1x cos 2x, ঠিক আছে, এখানে sin 1x sin 2x এর মান তো আমরা পেয়ে যাব, কিন্তু a0-র মান বা an এর মান বা bn এর মান আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। সেটাই আমরা এর পরের আরেকটা অংশে দেখছি যে আমরা a0 an bn কে আমরা কিভাবে দেখব সেটাতে আমরা যাচ্ছি। সেটাকে আমরা এইভাবে দেখব, পরের একটা পেজে এটাকে আমি সেট করে দিচ্ছি। দেখো এখানে আমরা a0-র মানটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি a0 ইজিক্যাল টু, দেখো এইগুলো সবই হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা লিখেছি। কিভাবে লিখেছি এটাকে আমরা কোনো একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ডটা হচ্ছে 2π তার জন্য আমরা করেছি। ধরো সাইন ওয়েভ বা কস ওয়েভের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা কীভাবে পেয়েছি, আমরা এইভাবে একটা পিরিয়ড যার পিরিয়ডটা হচ্ছে 0 থেকে স্টার্ট করছে 0 থেকে 2π পর্যন্ত। তাহলে এই যে পিরিয়ডিক ফাংশন, সেই পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে যার পিরিয়ডটা হচ্ছে t ইজিক্যাল টু, পিরিয়ডটা হচ্ছে আমরা 2π, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখছি। তাহলে ফার্স্ট আমরা যেটা ইভ্যালুয়েট করছি সেটা হচ্ছে a0 ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি
1/পাই ইন্টিগ্রেশন আলফা থেকে আলফা প্লাস 2 পাই। আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি আলফা থেকে শুরু করে আমরা f(x) dx, আমাদের যে ফাংশনটা দেওয়া হবে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করে দেবো। রেঞ্জটা হচ্ছে আলফা থেকে আলফা প্লাস 2 পাই। তোমরা আলফা থেকে আলফা প্লাস 2 পাই না নিয়ে তোমরা 0 থেকে 2 পাইও করতে পারো। অর্থাৎ আমাদের এইখানে যে ফাংশনটা দেখানো হয়েছে এই ফাংশনের রেঞ্জটা কত? এই ফাংশনের রেঞ্জটা কিন্তু 0 থেকে 2 পাই। যদি ফাংশনের রেঞ্জ 0 থেকে 2 পাই হয় তাহলে তোমরা ইন্টিগ্রেশন করবে 0 থেকে 2 পাই পর্যন্ত। এমনও হতে পারে কোনো একটা ফাংশন যে ফাংশনটা 0 থেকে না স্টার্ট করে ফাংশনটা এমনও স্টার্ট করতে পারতো, সেই ক্ষেত্রে আমরা আলফা থেকে লিখেছি, মানে আমাদের ফাংশনটা হয়তো -পাই থেকে স্টার্ট করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটা এই দেখো, এটা আমাদের স্টার্ট করছে কত? -পাই থেকে পাই পর্যন্ত। তার মানে এখানে আলফা ইজিক্যাল টু যদি আমরা -পাই বসিয়ে দিই, কেমন? আলফা ইজিক্যাল টু যদি আমরা -পাই বসিয়ে দিই তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জটা কী আসছে? তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জটা দেখো -পাই থেকে এখানে আলফা প্লাস 2 পাই, মানে পাই চলে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের f(x) dx হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ওইটাকে আমরা এভাবে লিখেছি, তাহলে 1/2 পাই a0 ইজিক্যাল টু আমরা এভাবেও লিখতে পারি 1/পাই -পাই থেকে পাই f(x) dx। ওই জন্যে আমরা এটাকে আলফা থেকে আলফা প্লাস 2 পাই এই আকারে আমরা ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে দিয়েছি। দেখো আমরা এখানে যে রেঞ্জটাকে দিয়েছি সেই রেঞ্জটাই কিন্তু আমরা কত দিয়েছি? আমরা এখানে আলফা, আমরা এখানে দিয়েছি আলফা থেকে স্টার্ট করে আলফা প্লাস 2 পাই দিয়েছি। আলফা ইজিক্যাল টু 0 হতে পারে। এখানে দেখো এই যে ফার্স্ট যেটা করেছি এখানে দেখো, এখানে কিন্তু আমাদের আলফা ইজিক্যাল টু এখানে আমাদের 0 আছে, তাহলে এখানে আমরা 0 থেকে 2 পাই বলবো। কিন্তু এখানে দেখো এই যে যেটা গিয়েছি এখানে কিন্তু আলফা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? এখানে আমরা আলফা ইজিক্যাল টু পাচ্ছি -পাই, তাহলে এখানে -পাই আমরা বসিয়ে আমাদের রেঞ্জটা এখানে হচ্ছে -পাই থেকে পাই, এভাবেও আমরা লিখব। তাহলে দেখো আমরা পরের পেজে যাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট আমরা ইভ্যালুয়েট করছি যে 3টে কনস্ট্যান্ট ছিল ফুরিয়ার সিরিজে, তার প্রথমটা হচ্ছে a0। তাহলে a0 ইজিক্যাল টু আমরা পাচ্ছি 1/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইন্টিগ্রেশন, আমরা ভুল লিখলাম একটু, আমরা আলফা থেকে আলফা প্লাস 2 পাই আমরা এখান থেকে লিখছি f(x) dx। এই একটা ফাংশন পেয়েছি। প্রথমে আমরা a0টাকে ইভ্যালুয়েট করলাম, ঠিক আছে? কীভাবে আমরা an-টাকে ইভ্যালুয়েট করব? an এর মান হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন আলফা থেকে আলফা প্লাস 2 পাই, এটা হচ্ছে f(x) cos nx dx। এটা হচ্ছে আমাদের an এর মান, ঠিক আছে? কীভাবে আমরা bn এর মানটাকে লিখবো? যে bn ইজিক্যাল টু একইভাবে 1/পাই ইন্টিগ্রেশন 0 নয়, এটা আলফা থেকে আলফা প্লাস 2 পাই লিখবো, তোমরা 0 থেকেও লিখতে পারো, f(x) sin nx dx। তাহলে আমরা 3টে কনস্ট্যান্টকে ইভ্যালুয়েট করলাম, যেটা আমরা আমাদের এই ইয়েতে দেখিয়েছি। আমরা এই যে দেখেছি, তাহলে প্রথমে আমরা an-টাকে ইভ্যালুয়েট করেছি, ঠিক আছে? an এর মানটা আমরা পেয়েছি আলফা থেকে আলফা প্লাস 2 পাই পর্যন্ত আমাদের রেঞ্জটা হয়েছে, তাহলে f(x) dx। তারপরে দেখো an-টাকে আমরা ইভ্যালুয়েট করেছি, an এর মান আমরা কি পেয়েছি? f(x) cos nx dx। আর bn এর মানটা আমরা ইভ্যালুয়েট করেছি 1/2 পাই আলফা থেকে 2 পাই পর্যন্ত রেঞ্জ, আমরা পাচ্ছি f(x) sin nx dx। এই 3টে কনস্ট্যান্ট ইভ্যালুয়েট হয়ে যাওয়ার পরে আমরা যদি ফুরিয়ার সিরিজের যে মূল যে এটা ছিল সেটাতে যদি আমরা যাই, তাহলে ফুরিয়ার সিরিজের মূল এক্সপ্রেশনটা কী ছিল? এইটা ছিল। a0-র মানটা আমরা এখানে বসিয়ে দেবো, an এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, আর bn এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো একটা ফাংশান, সেই ফাংশানটা ফুরিয়ার সিরিজে এক্সপ্রেস হয়ে যাবে এবং আমরা n এর মান 1 থেকে বসিয়ে গেলে সেটা একটা ফুরিয়ার সিরিজের ফর্ম হবে। তাহলে ফুরিয়ার সিরিজ হচ্ছে সেই ধরনের সিরিজ যেখানে x যুক্ত একটা ফাংশন, যার মানে অ্যালজেব্রিক ফাংশন থাকবে, সেই অ্যালজেব্রিক ফাংশনকে কনস্ট্যান্ট টার্ম কস এবং সাইন দিয়ে প্রকাশ করতে পারলে তখন সেটা হবে ফুরিয়ার সিরিজ। এবং ফুরিয়ার সিরিজের এই a0 an bn এটাকে আমরা বলছি অয়লার ফর্মুলা, যেটা আমি এখানে দেখিয়েছি সেটাকে বলছি আমরা অয়লার ফর্মুলা।
দেখো এটাকে বলছি আমরা, এই যে এ জিরো, এ এন এবং বি এন, এইটাকে বলছি আমরা, এটাকে আমরা বলছি অয়লার ফর্মুলা বলছি। ঠিক আছে, এদেরকে বলছি আমরা অয়লার ফর্মুলা। এখন আমরা আরও কতগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশান। সেই পিরিয়ডিক ফাংশানগুলো অড ফাংশান হতে পারে বা ইভেন ফাংশান হতে পারে। এই অড ফাংশান বা ইভেন ফাংশান হলে এ জিরো, এ এন, বি এন এর মান কীরকম করে হবে সেটা আমরা প্রমাণ নিয়ে পরে যাব। আমরা এখন মানটা দেখব, একটু পরে আমরা প্রমাণটা দেখব। সেই প্রমাণে যাচ্ছি আমরা। প্রমাণ নয়, আমরা জাস্ট আমরা এবার একটা পিরিয়ডিক ফাংশান, যে ফাংশানটাকে বলছি আমরা অড ফাংশান। ঠিক আছে, অড ফাংশান। অড ফাংশানটা কোন ধরনের ফাংশান? যে ফাংশানগুলোর এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু যদি মাইনাস অফ এফ অফ এক্স হয়ে যায়, তখন সেই ফাংশানগুলোকে বলবো আমরা অড ফাংশান। যেমন আমরা যদি এফ অফ এক্স ইজিক্যাল টু, আমরা মনে করলাম একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এফ অফ এক্স এটা ইজিক্যাল টু মনে করো সাইন এক্স দেওয়া হয়েছে তোমাকে। তাহলে আমি যদি এফ অফ মাইনাস এক্স করি ইজিক্যাল টু, আমরা কি পাবো? আমরা এখান থেকে পাচ্ছি সাইন এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাচ্ছি, সাইন অফ মাইনাস এক্স ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? ইজিক্যাল টু আমরা পাচ্ছি মাইনাস সাইন এক্স পেয়ে যাচ্ছি। তার মানে আমরা মাইনাস এফ অফ এক্স পেলাম। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স নিয়ে। আমরা যখন এক্সের জায়গায় মাইনাস বসিয়েছি তখন আমরা কি পেয়েছি? মাইনাস এফ অফ এক্স পেয়েছি। তাহলে এটা একটা আমাদের হয়েছে অড ফাংশান। এখন যদি কোনো ফাংশান অড ফাংশান, এটা আমরা যদি পাই, আমাদের যে ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করতে দেবে এক্স যুক্ত এফ অফ এক্স বা এক্স যুক্ত কোনো একটা ফাংশান, সেই ফাংশানে যদি অড ফাংশান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা জানবো যে এ জিরো ইজিক্যাল টু জিরো হয়ে যাবে, এ এন ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। কেবলমাত্র আমাদের বি এন এর মানটা কত হচ্ছে সেটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। এবং সেই ক্ষেত্রে ফুরিয়ার সিরিজের যে ফর্মটা হবে, সেই ফুরিয়ার সিরিজের ফর্মটা সেটা একটা সাইন টার্মে চলে আসবে, অর্থাৎ প্রথমটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এন ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি, কেবলমাত্র বি এন এই টার্মটা থাকবে, এ জিরো এবং এ এন জি জিরো হয়ে যাচ্ছে, তাহলে বি এন সাইন এন এক্স আমরা এটি পাবো। তাহলে যদি অড ফাংশান হয় আমাদের, সেই অড ফাংশানের ক্ষেত্রে এ জিরোটা জিরো হয়ে যাবে, এ এন এর মান জিরো হবে, কেবলমাত্র আমাদেরকে বি এন এর মানটাকে ইভ্যালুয়েট করতে হবে। ইন্টিগ্রেশন করে বি এন এর মানটা আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ওটা অলরেডি আগে আমরা দেখেছি, এই সূত্রের সাহায্যে আমরা বি এন এর মানটা ইভ্যালুয়েট করবো, করে আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পেলাম ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে যদি সেটা অড ফাংশান হয় সেটা কেবলমাত্র সাইন সিরিজ হবে। একইভাবে কোনো একটা ফাংশান যদি ইভেন ফাংশান হয়, ঠিক আছে, ইভেন ফাংশান। এখন যদি সেটা ইভেন ফাংশান হয়, ইভেন ফাংশান মানে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স, এই ধরনের ফাংশানগুলোকে বলবো আমরা ইভেন ফাংশান। কেমন করে হচ্ছে সেই ইভেন ফাংশানগুলো? আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। ধরো এফ অফ এক্স এটা ইজিক্যাল টু দেওয়া হয়েছে কস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস কস এক্স পাচ্ছি না, আমরা মাইনাস পাচ্ছি না, আমরা এফ অফ আমি একটু এ করে দেখাচ্ছি, এটা মাইনাস নয়, এটা হচ্ছে আমরা এখান থেকে যেটা পেলাম কস অফ মাইনাস এক্স ইজিক্যাল টু আমরা কি পেলাম? আমরা পেলাম কস এক্স পেয়েছি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে ইজিক্যাল টু এফ অফ এক্স পেয়েছি। তাহলে এই ফাংশান, যে ফাংশানের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু আমরা পেয়েছি এফ অফ এক্স। এই ধরনের ফাংশানগুলোকে আমরা বলছি ইভেন ফাংশান। এবং যদি ফাংশানটা ইভেন হয় তাহলে সেখানে কিন্তু আমাদের বি এন ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। কেবলমাত্র আমাদেরকে এ জিরোর মান কত এটা ইভ্যালুয়েট করতে হবে, এবং সেখানে এ এন এর মান কত এটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে।
A0 এ bn এর মান আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে না, কেবলমাত্র A0 এবং an এই মানটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, করলেই আমাদের হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে যে ফুরিয়ার সিরিজের যে ফর্মটা হবে সেই ফর্মটা হবে f অফ x ইজিক্যাল টু আমরা পাচ্ছি A0/2 প্লাস সামেশান n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি আমরা পাবো bn নয়, আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি an cos nx। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ফর ইভেন ফাংশন ফুরিয়ার সিরিজে কোসাইন সিরিজ, সেখানে কেবলমাত্র কোসাইন হবে, সেখানে সাইন পার্টটা থাকছে না। ঠিক আছে, এটা গেল আমাদের অড ফাংশনের ক্ষেত্রে। আমি অড ফাংশন এবং ইভেন ফাংশনের একটা ফিগার তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমরা পরের পেজে নিয়ে যাচ্ছি। দেখো এইখানে আমরা একটা দেখিয়েছি যে সাইন এক্স ইজ অড আর কস এক্স ইজ ইভেন ফাংশন, সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে। এখানে একটা সাইন এক্স, এইটা দেখো সাইন এক্সটা হচ্ছে আমাদের এখানে দেখানো হয়েছে যে সাইন এক্স ইজ এ অড ফাংশন, এখানে দেখানো হয়েছে। আর কস এক্সটা দেখো, কস এক্সটাকে পাচ্ছি আমরা ইভেন ফাংশন। দেখো এটাকে যদি আমরা এইখান থেকে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে দেখো এটা এর সঙ্গে সুপার ইম্পোজ করবে না, কিন্তু এটাকে দেখো যদি আমরা এদিকে উল্টে দিই তাহলে এই অংশটা এটার সঙ্গে সুপার ইম্পোজ করে দেয়, এই জন্য এটা ইভেন ফাংশন। কিন্তু এইটাকে যদি আমরা এই লাইনটার সাপেক্ষে এটাকে যদি এপাশে আমরা উল্টে দিই, মিরর ইমেজ যদি দেখি তাহলে দেখো মিরর ইমেজটা এটার সঙ্গে সুপার ইম্পোজ করবে না, কিন্তু এইটা দেখো সুপার ইম্পোজ করবে, সেই জন্য এটা আমাদের হয়েছে ইভেন ফাংশন, এইটা আমাদের হয়েছে অড ফাংশন। এবং এখান থেকে আমাদের দেখতে হবে যেটা আমরা কতগুলো জিনিস জানবো, যে প্রোডাক্ট অফ টু অড ফাংশন ইজ ইভেন ফাংশন। অর্থাৎ এক্স, কোনো একটা যদি এক্স থাকে, এক্স হচ্ছে একটা অড ফাংশন, এটা আমরা জানি যে এক্স হচ্ছে অড ফাংশন, এবং সাইন এক্সও হচ্ছে আমাদের অড ফাংশন। তাহলে এক্স এবং সাইন এক্সকে যখন আমরা প্রোডাক্ট করব তখন সেটা কিন্তু একটা ইভেন ফাংশন হবে। তাহলে প্রোডাক্ট অফ টু অড ফাংশন ইজ ইভেন, আবার প্রোডাক্ট অফ টু ইভেন ফাংশন ইজ ইভেন, এটা আমরা জানলাম। আর প্রোডাক্ট অফ অ্যান ইভেন ফাংশন অড ফাংশন ইজ অড হয়ে যাবে। একটা ইভেনের সঙ্গে একটা অড যদি থাকে, যেমন সাইন এক্স কস এক্স যদি প্রোডাক্ট করে দিই আমরা, তাহলে সেটা অবশ্যই একটা অড ফাংশন হয়ে যাবে, এটা আমরা জানলাম। এবং এরপরে আমরা যেটা দেখব, পরের যে এতে যাব আমরা, পরের স্লাইডে যাব, কেমন ওই স্লাইডে গিয়ে আমরা ফুরিয়ারের অ্যাকচুয়াল যে থিওরেমটা ছিল সেই থিওরেমটা দেখো, ফুরিয়ার থিওরেমটা কী ছিল আমাদের। দেখো ফুরিয়ার সিরিজের আমাদের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজটা কিন্তু আমাদের একটা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে, পিরিয়ডিক ফাংশন সেই ধরনের ফাংশন যে ফাংশনটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল, যেমন টি, এখানে যেমন টাইম ইন্টারভ্যাল নেওয়া হয়েছে কত টি। তাহলে দেখো এখানে প্রথম যে ফাংশনটা পেয়েছি এখান থেকে, এটা আফটার এ টাইম পিরিয়ড টি, টির পরে দেখো ওই একই রিপিট পাচ্ছি আমরা, এখান থেকে শুরু করে আবার এখানে এলো, আবার পরের টিতে আমরা দেখছি এইভাবে ওটা রিপিট করছে। তাহলে প্রত্যেকটা পার্টে আমরা দেখছি যে আফটার এ টাইম ইন্টারভ্যাল, এখান থেকে আমরা ফার্স্ট টাইম ইন্টারভ্যাল নিয়েছি, এখানে টি ইজিক্যাল টু কিন্তু আমরা কত পেয়েছি, টি ইজিক্যাল টু আমরা পেয়েছি 2 পাই।
তাহলে 2π ইন্টারভ্যাল অন্তর অন্তর দেখো এই ফাংশানটা কিন্তু রিপিট করছে, সেই জন্যে এটা একটা পিরিয়ডিক ফাংশান। এখন সেই পিরিয়ডিক ফাংশানের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজটা কি বলছে? ফুরিয়ার সিরিজ বলছে এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশান, সেটা যদি এফ অফ এক্স হয়। সিঙ্গেল ভ্যালুডটা কী জিনিস সেটা আমি একটু পরে, আমি যখন ডিরিচলেট কন্ডিশন আলোচনা করব তখন আমি এখানে ফুরিয়ার সিরিজ নিয়ে একটু আলোচনা করে দেবো, সিঙ্গেল ভ্যালুটা নিয়ে আলোচনা করব এবং আরও অনেকগুলো কন্ডিশন আমরা এখান থেকে বলবো। ওই জন্য এখানে আপাতত দেখে রাখো যে সিঙ্গেল ভ্যালুড যদি হয় আমাদের এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন এফ অফ এক্স ডিফাইন্ড অ্যাজ ইন দি ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যালটা কি সেটাও আমি আলোচনা করব। পাই থেকে মাইনাস পাইয়ের মধ্যে মে বি এক্সপ্রেস অ্যাজ a0/2 এফ অফ এক্স ইজিক্যাল টু a0/2 কস an cos nx প্লাস bn sin nx। তার মানে কোনো একটা সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশান, ঠিক আছে, সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশান যার পিরিয়ডটা একটা ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে আছে, বা 0 থেকে 2π এটাও হতে পারে, অর্থাৎ যার টাইম ইন্টারভ্যালটা হচ্ছে 2π। সেই ক্ষেত্রে আমরা সেটাকে এফ অফ এক্সটাকে সাইন এবং কস তার সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে ইভ্যালুয়েট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। কেমন? এটা গেল আমাদের ফুরিয়ার সিরিজ। এই পর্যন্ত আমরা যা যা দেখলাম আমাদের এই ক্লাসে, সেই ক্লাসের প্রত্যেকটা অংশ আর একবার তোমাদের আমি রিপিট করে দিচ্ছি যে প্রত্যেকটা অংশে আমরা কি দেখলাম। একদম শুরুতে আমরা যেটা শুরু করেছিলাম সেটা ছিল আমাদের ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজে আমরা প্রথমে সিকোয়েন্সটা কি সেটা দেখেছি, তারপরে আমরা দেখলাম সিরিজটা কি সেটা আমরা দেখছি। সিরিজ হচ্ছে কতগুলো নাম্বার বা টার্ম যেগুলো হচ্ছে প্লাস বা মাইনাস সাইন দ্বারা সেপারেট ছিল। এরপরে আমরা এসেছিলাম ফুরিয়ার সিরিজ। তাহলে ফুরিয়ার সিরিজ হচ্ছে সেখানে কনস্ট্যান্ট টার্ম থাকবে, তার সঙ্গে সাইন টার্ম থাকবে, তার সঙ্গে কস টার্ম থাকবে। দেখো এগুলো কস টার্ম এবং এগুলো সাইন টার্ম থাকলে তবে সেটা ফুরিয়ার সিরিজে আমরা যেতে পারবো। এবং ফুরিয়ার সিরিজের অ্যাকচুয়াল যে ফর্মটা আমরা পেয়েছিলাম সেটা আমরা লিখেছি এফ অফ এক্স ইজিক্যাল টু a0/2 সামেশন n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি কস an cos nx প্লাস bn sin nx, যেটাকে বলেছিলাম আমরা অয়লার ফর্মুলা। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। আমরা এপিজিপি সিরিজ অলরেডি একটু বলেছিলাম। তারপরে আমরা তাহলে এফ অফ এক্স যেটা ছিল এই ফাংশনটাকে আমরা ফুরিয়ার যখন এক্সপ্রেস করছি তাহলে আমরা কি পাচ্ছি a0/2 an cos nx সামেশন n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি আছে an cos nx পেয়েছি প্লাস bn sin nx পেয়েছি। যেখানে আমাদেরকে এর পরের স্লাইডে আমরা দেখেছিলাম যে যেখানে a0 an bn এই তিনটে ছিল কনস্ট্যান্ট যাদেরকে আমরা ইভ্যালুয়েট করছি। আমরা এই a0 an bn এর যে লিমিটটা নিয়েছি সেই লিমিটটা কত থেকে নিয়েছি? আলফা থেকে আলফা প্লাস 2π পর্যন্ত নিয়েছি। তোমরা 0 থেকে 2π পর্যন্ত নিতে পারো, অর্থাৎ এমন কোনো ফাংশন আছে যে ফাংশনটা 0 থেকে স্টার্ট করে 2π পর্যন্ত গেছে। আবার কিছু কিছু ফাংশন হতে পারে যে ফাংশনটা -π থেকে π পর্যন্ত যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই জন্য এখানে লেখা আছে আলফা থেকে আলফা প্লাস 2π। যদি আলফা ইজিক্যাল টু 0 হয় তাহলে 0 থেকে 2π, যদি আলফা ইজিক্যাল টু -π হয় তাহলে ম্যাটারটা দাঁড়িয়ে যাবে -π থেকে, তখন এটা রেঞ্জটা জানিয়ে দেবে -π থেকে π পর্যন্ত। তাহলে আমরা দেখলাম এই স্লাইডে আমরা কি দেখলাম? আমরা a0 an bn এর মানটা ইভ্যালুয়েট করব। ইভ্যালুয়েট করে আমরা ওই ফুরিয়ারের যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফুরিয়ারে ওটা ট্রান্সফার হয়ে যাবে। দেখো আমরা দেখিয়েছি এবং ওই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে আমরা আসছি অড ফাংশান। অড ফাংশান হচ্ছে সেই ধরনের ফাংশান যে ফাংশানটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু যদি এফ অফ মাইনাস অফ এফ অফ এক্স হয়, যেমন সাইন এক্স হয়েছে, বা আমরা এটা ছাড়াও আমরা শুধু এক্স বলতে পারি। এক্স হচ্ছে এমন ধরনের একটা ফাংশান যে ফাংশান হচ্ছে অড ফাংশান। আর পরে আমরা পেয়েছি ইভেন ফাংশান। ইভেন ফাংশান হচ্ছে সেই ধরনের ফাংশান যে ফাংশানটাকে আমরা বলছি যে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স হবে। এবং অড ফাংশানের ক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে এই ক্ষেত্রে আমাদের an ইজিক্যাল টু 0, অর্থাৎ an এর মানটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে না, bn এর মানকেও আমাদেরকে a0 মান এবং an এর মান এই দুটো মান আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে না, কারণ এটা হচ্ছে 0 এই মানটা হয়। শুধুমাত্র bn এর মানটাকে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে এবং সেই ক্ষেত্রে সিরিজটা আমাদের একটা সাইন সিরিজ হয়ে যাবে। অড ফাংশান হচ্ছে একটা সাইন সিরিজ ফাংশান। ঠিক আছে, ইভেন ফাংশন আমরা কোন ফাংশনগুলোকে বলেছি? সেই ধরনের ফাংশনকে বলেছি যে ফাংশনে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স। পরের স্লাইডে আমরা দেখে রেখেছিলাম সেইটা, যেমন আমরা পেয়েছি যে কস এক্স পেয়েছিলাম আমরা। তাহলে আমরা
এফ অফ এক্স ইজিক্যাল টু যদি কস এক্স নিই তাহলে আমরা সেইখানে দেখব যে এফ অফ মাইনাস এক্স যদি আমরা বসাই তাহলে সেটা আমরা এফ অফ এক্সই পাবো। তাহলে এই ধরনের ফাংশনগুলোকে বলবো আমরা অড ইভেন ফাংশন। এবং এই ইভেন ফাংশনের ক্ষেত্রে কী হবে, বি এনের মানটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে এবং এ এন এবং এ জিরোর মানটা আমাদের থাকছে। ওইটা ইভ্যালুয়েট করার পর তাহলে আমরা যদি ফুরিয়ার এক্সপেনশনে যাই তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু a0/2 সামেশন n ইজিক্যাল 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স, এইটা আমরা পেয়েছি। পরের স্লাইডে আমরা কি দেখেছি, পরের স্লাইডে আমরা দেখেছি যে একটা ইভেন ফাংশন এবং অড ফাংশন বলতে আমরা কি বুঝবো। অড ফাংশন হচ্ছে সেই ধরনের যে ফাংশনটার মিরর ইমেজ যদি আমরা নিই তাহলে আমরা দেখব যে সেই মিরর ইমেজটা ওর সঙ্গে সুপার ইম্পোজ করবে না, সেটাকে বলবো আমরা অড ফাংশন। এখানে দেখাচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি আমরা। কেমন, এখানে দেখো যদি আমরা এই লাইনটার সাপেক্ষে ও যদি মিরর ইমেজ নিই তাহলে ওই মিরর ইমেজটা কিন্তু এর সঙ্গে সুপার ইম্পোজ করবে না। অর্থাৎ কিন্তু ইভেন ফাংশন হলে তার যদি আমরা মিরর ইমেজ নিই তাহলে দেখবো এটা এর সঙ্গে ম্যাচ করছে, সেই জন্য এটা ইভেন ফাংশন হয়েছে, এটা আমাদের অড ফাংশন হয়েছে। এবং এখানে আমরা দেখবো প্রোডাক্ট অফ টু ইভেন ফাংশন এ অড ফাংশন ইজ ইভেন ফাংশন, প্রোডাক্ট অফ টু ইভেন ফাংশন সেটা ইভেন ফাংশন হবে, অড এবং ইভেন ফাংশনের প্রোডাক্ট করলে সেটা অবশ্যই অড ফাংশন হবে। এটা আমরা দেখেছি। আর পরের স্লাইডে আমরা কি দেখেছি, পরের স্লাইডে আমরা দেখেছি ফুরিয়ারের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা। এটা আমরা ফার্স্টে একটা পিরিয়ডিক ফাংশন দেখানো হয়েছে যার পিরিয়ডটা হচ্ছে 2π, তার মানে অর্থাৎ এটা প্রতি 2π অন্তর অন্তর, প্রত্যেকটা 2π অন্তর অন্তর কী করছে, এটা তার আবার একই ফাংশনটা রিপিট করছে, সেটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলছি। এবং সেই পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে যেটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আছে, সেই ক্লোজ ইন্টারভ্যাল কী এবং সিঙ্গেল ভ্যালুড এই ব্যাপারটা কী সেটা একটু পরে আমরা আলোচনা করব। তাহলে এনি সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক ফাংশন এফ অফ এক্স ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভ্যাল -π থেকে π মে বি এক্সপ্রেস অ্যাজ এইভাবে। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার থিওরেম। কেমন, আমরা পরের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা ডিরিকলিচ কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ডিরিকলিচ কন্ডিশনটা দেখে রাখবে, ডিরিকলিচের কন্ডিশনগুলো কি। আমি ডিরিকলিচের যে কন্ডিশন থাকবে তার প্রত্যেকটা কন্ডিশন একটা একটা করে আলোচনা করব বিস্তৃত আকারে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। যদি কোথাও কোনো অংশ তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে। ওকে, আজকে তাহলে আমাদের এই সেশনটা, ক্লাসের এই সেশনটা আমরা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।